প্রিয় ভিউয়ার্স, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মিনিট চাচ্ছি, আশা করছি এড়িয়ে যাবেন না। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভিতরে আসতে পারি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সে লোক? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা, তার নাম আজরাইল। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা ক্রদনরত বোবার মতো হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না। আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে আল্লাহর রাসূলের সামনে এলেন জান কবজ করতে। মালাকুল মউত আজরাইল আরও কাছে এলেন। ধীরে ধীরে আল্লাহর রাসূলের জান কবজ করতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুঙ্গানির সাথে, ও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। আল্লাহর রাসূল বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোঙানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাকরাতুল মাউতটা যতই কষ্ট হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নিব, কিন্তু আমার উম্মতকে দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে উচ্চ স্বরে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার কানটা আবার রাসূলের কানে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে লাগলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই গল্প আমাদের জন্য কি শিক্ষা দেয়? আল্লাহর রাসূলের জীবন আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন? মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করলেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে নামাজ কেন আদায় করি না? শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াময় আল্লাহর কতই না প্রিয় ছিলেন। তিনি ছিলেন আল্লাহর বন্ধু। তিনি যদি মৃত্যুবরণ করার সময় এমন কষ্ট পান, আমাদের কি হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন। বিশ্বনবীর জীবনী অন্যরাও জানতে পারবে। আপনি শেয়ার করবেন, অন্যরাও বিশ্বনবীর জীবন জানবে। কে জানে, হয়তো একটি গল্পে অন্য একজন মুসলিম ভাইয়ের
জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, হারাম পথ থেকে বিরত রাখুন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।